রবিবার বলে কথা, ভালো মন্দ রান্না হবে না তাই কি কখনো হয়? তো দেখতেই পাচ্ছ এখানে মা পেঁয়াজ কাটতে বসে পড়েছে, তারপরে আমি পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো আমাদের প্রিপারেশন ছিল বিরিয়ানি বানানোর, তো তার জন্য চিকেনটাকে কষা হচ্ছে, যেটা বিরিয়ানিতে দেওয়া হবে। আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এখানে বেরেস্তাও ভাজা হয়ে গেছে, আর পাশে হচ্ছিল ভাত। তো ভাতটা একবার নেড়ে দেখে নিলাম যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা, তারপর নামিয়ে দেওয়া হবে। তো এখানে মারা রান্না করে নিয়েছিল চিকেন চাপ আর ডিম সিদ্ধ। চিকেন চাপ আমি একটা নিয়ে বসে পড়েছিলাম কেমন টেস্ট হয়েছে সেটাই দেখার জন্য। তো খেতে তো হেভি হয়েছিল। আর তারপরে বিরিয়ানির প্রিপারেশন শুরু হলো। এই দেখো ভাত নামিয়ে নেওয়া হয়েছে, আর এখানে আমি বানাচ্ছিলাম যেই দুধটা দেওয়া হয় সেটা। তো প্রথমে দিয়ে দিলাম দুধের মধ্যে মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল, একটু কেশর। তারপরে এই দেখো সব কিছু নিয়ে বসে পড়া হয়েছে। এবার দেওয়া হবে এক এক করে। প্রথমে চালের উপর দিয়ে দিয়েছিলাম ঘি। ঘিটাকে একটু ভাতের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন লবণ আর চিনি। তারপরে দিয়েছিলাম দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেইটা, মিঠা আতর, কেওড়ার জল আর গোলাপ জল আর কেশর দিয়ে। তারপর দিয়ে দিয়েছিলাম আলু। তো আমি যত শর্টকাটে পারি সেই প্রসেসেই আমরা রান্না করি, আমি মা বৌমা তিনজনে মিলে। তো এই দেখো সব কিছু দিয়ে আমরা মাংসটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছিলাম, একটু নেড়ে নিলাম। তো নেড়ে টেড়ে তারপরে দিয়ে দিয়েছিলাম বেরেস্তা। তো এই দেখো ওপর থেকে বেরেস্তা ছিটিয়ে দিয়ে বেরেস্তাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো তারপরে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে তারপরে একটু ঘি দেওয়া বাকি ছিল, তো ঘিটা দিয়ে আমরা দমে বসিয়ে দিয়েছিলাম। তো 10 মিনিট দমে বসানোর পর নামিয়ে নিয়েছিলাম। তো এই দেখো বিরিয়ানিটা। তো আমার বিরিয়ানির প্রসেসটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।